কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে খাপ মিলিয়ে বরাক উপত্যকার 3 জেলা হাইলাকান্দি, শ্রীভূমি এবং কাছাড়ে প্রথম দফায় পঞ্চায়েত বুট কর্মীরা নিজ নিজ গন্তব্যের পথে রওনা। বন্ধ হলো বুট প্রচার, আকাশ পাতাল মাইকগুলি। আকাশে কাঁপানো নির্বাচন প্রচার, মাইক বন্ধ হলো এখন। কমিশনের নির্ধারণ করা সময়ের মধ্যে শেষ হলো নির্বাচনীয় প্রচার। আগামীকাল হবে ভোটদান, ইতিমধ্যে প্রস্তুত জেলার সব কেন্দ্র। কাল শুক্রবার সকাল 7:30 থেকে ভোটদান শুরু। বিকেল 4:30 পর্যন্ত শেষ সময় নির্ধারণ। পঞ্চায়েত বুথে জেলা প্রশাসনের নিয়ম নিরাপত্তা চূড়ান্ত। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় রওনা হবেন পোলিং স্টাফ। ইহাতে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট এন্ড সেকেন্ড পোলিং অফিসার, পিয়ন, সাথে নিরাপত্তা কর্মী। বৃহস্পতিবার বিকেলে পোলিং স্টাফ উনাদের দায়িত্বশীল ভোট কেন্দ্রে গিয়ে উপস্থিত হবেন। 2 মে শুক্রবার সকাল 7:30 থেকে ভোটদান শুরু। ইনস্টাগ্রামে বিতর্কিত পোস্ট করায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এর পূর্বেই অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টে বিতর্কিত করলে পুলিশের হাতে আটক হতে হবে। এর মধ্যে এই সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করায় কয়েকজন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। কিন্তু গতকাল বুধবারে পাকিস্তানের সমর্থনে এই পোস্টটি করায় এক যুবককে গ্রেফতার করা হয়। জানা যায় বদরপুর পুলিশ এই যুবককে গ্রেফতার করেছে। এই যুবক অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কিছু ফটো লাগিয়ে এক ভিডিও বানিয়েছিল এবং ইহা ইনস্টাগ্রামে পোস্ট করেছিল এবং লিখেছিল, আমি পাকিস্তানকে ভালোবাসি, পাকিস্তানের সমর্থনে আছি। এই পোস্টটি যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন এক চাঞ্চল্য সৃষ্টি হয়। পাকিস্তানের সমর্থনে ইনস্টাগ্রামে পোস্ট করা যুবকের নাম সানাজ হোসেন। পরে সঙ্গে সঙ্গে বদরপুর থানার পুলিশ এই যুবক সানাজ হোসেনকে গ্রেফতার করে। এর পূর্বেও এরকম কিছু যুবক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল পাকিস্তানের সমর্থনে, কিন্তু তাহাদেরকেও পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে। পরিষ্কারভাবে জানানো হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করা বা লেখার পূর্বে ভালো করে বিবেক বুদ্ধি খাটিয়ে দেখেন এই পোস্টটি করা উচিত কিনা, ইহাতে কোনো ক্ষতি হতে পারে কিনা, বা কোনো সমাজ বিরোধী আছে কিনা, বা সাথে দেশ বিরোধী আছে কিনা। কুমন্তব্য, সমাজ বিরোধী, দেশদ্রোহী পোস্ট করলে প্রশাসন গ্রেফতার করবে, এটি জানিয়েছিল হাইলাকান্দির পুলিশ কয়েকদিন আগে। এর পূর্বেও জানিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। ফলে ইহা থেকে সাবধান থাকবেন। গতকাল বুধবার রাত্রে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে বৈদ্যুতিক লাইট নিভিয়ে 15 মিনিট পর্যন্ত এই প্রতিবাদী আইন পালন করা হয়। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে 9টা থেকে 9:15 পর্যন্ত বৈদ্যুতিক লাইট নিভানো হয়। অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের নির্দেশ মতে বৈদ্যুতিক লাইট বন্ধ করা হয় 9টা থেকে 9:15 পর্যন্ত। খবর শুনছেন কেটিসি বিন্দাস টিভি হইতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।